आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर कीला। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर कीला। গোটা রাজ্যে কারেন্ট নিয়ে একটা অরাজকতা তৈরি হয়েছে। স্মার্ট মিটারের নামে রাজ্যের মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভিতরে ঢুকেন আগে যে জিনিসটা কি। আজকে একরকম বক্তব্য, কালকে একরকম বক্তব্য, সকালে কথা বিকালে মিল নেই, বিকালের কথা সন্ধ্যা মিল নেই, নিত্যদিন মানে অজরহর মিথ্যা কথা কইতে শুরু করছে। আমাদের রাজ্যের মধ্যে আগে যারা ঘরের মধ্যে দুটো বাল্ব জ্বালাতেন, যাদের 300 টাকা বিল আসতো তাদের এখন 3000 টাকা বিল আসে। যাদের 2000 টাকা বিল আসতো তাদের 14000 টাকা বিল আসছে। গোটা রাজ্যে কারেন্ট নিয়ে একটা অরাজকতা তৈরি হয়েছে। কিন্তু কিটা আগে যে ব্যাপারটা জানা লাগবে, তো ভিতরে ঢুকেন আগে যে জিনিসটা কি। এই দেখেন, ঠিক আছে, আমরা কারেন্ট বিল দিতে না, গরিব মানুষ কি করলো, প্রধানমন্ত্রী লই আনলো আরেকটা স্কিম। আমরা দিয়েন না, আমরা গরিব মানুষ। এই যে গরিব মানুষ কইতাছি, এটাও দেখাই দিই গরিবনি মানুষ। কারা কারা ব্যাংকের অ্যাকাউন্ট আছে হাত তোলেন তো দেখি একটু। মানে ওগুলোরই আছে। কার অ্যাকাউন্টে 1000 টাকা নেই, হাত তোলেন। কটা বাড়ি দেখতে গেল, খবরদার। আমি কিন্তু এখন অ্যাকাউন্ট চেক করুন, এখন আমার পথ আছে। তাহলে হাত উড়ে না কেরে, 200 টাকা 300 টাকা বিল দিতে পারে না কেরে। স্মার্ট মিটারের নামে রাজ্যের মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজ্যের কোনো গ্রাহকের সাথে আলোচনা নেই, কোনো এনজিওর সাথে আলোচনা নেই, বিরোধী দলের সাথে আলোচনা নেই, রাজ্যের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা নেই। হঠাৎ করে রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্টের মর্জি হয়েছে স্মার্ট মিটার চাপিয়ে দেবে রাজ্যের নাগরিকদের উপরে। আমরা সিপিআইএম বলেছি এটা গণতান্ত্রিক পদ্ধতি না, এটা গণতান্ত্রিক দেশে চলতে পারে না। মানুষের অধিকার আছে কথা বলার, মানুষের অধিকার আছে আলোচনার মধ্যে অংশগ্রহণ করার। সরকারের এটা নৈতিক দায়িত্ব। কোন একটা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে হলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতে হয়। আমাদের বিরোধী দলনেতা আছে, জিজ্ঞেস করে দেখবেন বিরোধী দলনেতার সাথেও কোনো আলোচনা নেই, চর্চা নেই, কোনো এনজিওর সাথে কোনো কথা নেই, গ্রাহকদের সাথে কোনো কথা নেই। একজন মন্ত্রীর ইচ্ছা হয়েছে দিল্লির সাথে কথা বলে স্মার্ট মিটার চালু করে দেবে। রাজ্যের মানুষ বিরোধিতা করছে। আমরা একের পর এক সভা করেছি, আন্দোলন করেছি। আজকে ওই নতুন নগর এলাকায় আমরা দাবি করছি এই স্মার্ট মিটার বাতিল করার জন্য সরকারকে বাধ্য করতে যা যা প্রয়োজন তার জন্য আপনাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন গড়ে তোলার মালিক হচ্ছেন আপনারা। এই কারণে আমরা আহ্বান করেছি সমস্ত অংশের জনগণ গণ আন্দোলনে সামিল হন। গণ আন্দোলনে সামিল হওয়া ছাড়া আমাদের রাজ্যের আদাফেসির যে সরকার, আমাদের রাজ্যের স্বৈরাচারী যে সরকার, আমাদের রাজ্যের মিথ্যাবাদী প্রতারক যে সরকার, এই সরকারের টনক নড়ানো যাবে না। অদ্ভুত কাণ্ড, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে নোটিশ করে করে। বাচ্চারা খায়, বৃদ্ধরা খায়, গোমতীর দুধের দাম গোপনে পেছনের দরজা দিয়ে বাড়িয়ে দিয়েছে। শুধু দুধের দাম না, রেশন শপের মধ্যে খবর নিলে দেখবেন চিনির দাম বাড়িয়ে দিয়েছে, কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে, লবণের দাম বাড়িয়ে দিয়েছে, ডালের দাম বাড়িয়ে দিয়েছে, সরষের তেলের দাম বাড়িয়ে দিয়েছে। সরকারি তরফে কোনো বিবৃতি নাই। সমস্ত পণ্যের দাম রেশন শপে বেড়ে গেছে। যদিও রেশন শপ এখন নামে মাত্র আছে, অধিকাংশ পণ্য পাওয়া যায় না। এই হচ্ছে আজকের রাজ্য সরকারের অবস্থা। খাদ্য দপ্তর বলে কোনো দপ্তর নেই, আমাদের রাজ্যের মধ্যে পরিষেবা দপ্তর বলে কোনো দপ্তর নেই। অদ্ভুত একটা নৈরাজ্য তৈরি হয়েছে, শুধুমাত্র মানুষের উপর ট্যাক্স চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত। বাড়ির ট্যাক্স, আপনারা এখানে যারা আছেন আপনাদের অভিজ্ঞতা আছে। বামফ্রন্ট সরকারের সময়ে 2017 সালে যেই বাড়ির জন্য ট্যাক্স দিতে হতো 400 থেকে 500 টাকা, এই বাড়ির ট্যাক্স হয়ে গেছে এখন 2500 থেকে 3000 টাকা। আমাদের পার্টি অফিসগুলো জনসাধারণের জন্য আমরা কাজ করি, এই পার্টি অফিসগুলোতে পর্যন্ত নোটিশ পাঠিয়ে ওই ট্যাক্সের দ্বিগুণ করে দিয়েছে, 3 গুণ করে দিয়েছে, 4 গুণ করে দিয়েছে। আগরতলা শহরে নতুন নগর এলাকায়, পটুনগর এলাকায় ওদিন মিটিং করতে গেছিলাম লঙ্কামোড়ায়।
কৃষি প্রধান এলাকা, গরিব মানুষ থাকে, কৃষিকাজ করে ওখান থেকে ফসল করে আগরতলায় বিক্রি করে তারা দিন যাপন করে। এই খালি জমি, কৃষকদের খালি জমি, সেগুলো পর্যন্ত মূল্যায়ন করে ট্যাক্স করে দিয়েছে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ। পৌরসভা এই ট্যাক্স চাপিয়ে দিয়েছে। একদিকে জলকর বৃদ্ধি করছে, একদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, একদিকে বাড়ির ট্যাক্স বাড়াচ্ছে, দুধের দাম বাড়াচ্ছে, রেশন শপের জিনিসের দাম বাড়াচ্ছে। কি চলছে এই সব রাজ্যের মধ্যে আমরা জিজ্ঞেস করি? আমরা এই কথা বলতাম না।